বাবা, মদ খেলে কিরকম হয়? সামনে 4টে গাড়ি থাকলে 8টা মনে হবে। সামনে তো গাড়িই নাই। দেখ তো বেটা, সামনে দিয়ে দুজন হেঁটে আসছে। না তো বাবা, সামনে দিয়ে তো একজনই হেঁটে আসছে। তাহলে কি বেটা আমি আবার ভুল দেখছি? না বাবা, তোমার মনে হয় চোখের দোষ। চলো ডাক্তারের বাড়ি। আর বলিস না, এভাবে যে আর কতদিন কাটবে? বাড়িতে খাবো, রাস্তায় ঘুমাবো, এরকম চলবে? কেন তুই বাড়িতে ঘুমাতে পারিস না? বাপের পকেট থেকে একদিন বিড়ি চুরি করতে গেছিলাম, ধরা পড়ে গেছে। তার লেগে এখন বাড়িতে ভাত খাই আর রাত্রেবেলায় রাস্তায় চলে আসি। কিন্তু তোর কোনো কাম ধান্দা নাই, তো আমার সাথে সারাক্ষণ ঘুরি বেড়া। ওরে আমারও সেই একই অবস্থা। সেদিন আমি বাড়ি থেকে খেয়ে বেড়েছি, সামনে একটা বড় লোক চেয়ারে বসে আমাকে জিজ্ঞাসা করছে কি তোর কোনো কাম কাজ নাই? আমি বলছি কেন, তোমার মেয়ের সঙ্গে আমার বিয়ে দিবে নাকি? তোমার মেয়ে কাজ করবে আর আমি খাবো। তারপরে একটু পর জানতে পারি কি ওটা আমার বাবার বন্ধু। আমিও তোর মতন বাড়িতে খাই আর তোর সাথে সারাদিন ঘুরে বেড়াই। বাদ দে, ওকে ডাক। এখানে কোনো ডাক্তার বাবু আছে নাকি সোধা? ও কাকু, শোনা। বলো। ডাক্তার বাড়ি আছে? হ্যাঁ আছে তো, ডক্টর ঝন্টু মন্ডল। কিন্তু মনে হয় আজকে আপনারা পাবেন না, কালকে আসতে হবে সকালে। ঠিকানাটা কোথায়? বলতালা মোড়, উত্তরঘাট। চল বেটা, কাল তাহলে ভোর ভোর রওনা দেবো। আপনারা বোধহয় চিনতে পারবেন না, আমি কাল আপনাদেরকে নিতে আসবো। বন্ধু, হ্যাঁ, টাকা কামাবার একটু ভালো বুদ্ধি পেয়েছি। তোকে ডাক্তার সাজতে হবে। আমি? হ্যাঁ, আরু? আর পুতুল তোকে কম্পাউন্ডার সাজতে হবে। হ্যাঁ, কি উপায়? দেখ কবে উপায়টা কি? রাস্তায় একটা বাপ ছেলে দুটোই বোকাকে পেয়েছি, তা কালকে ভালো টাকায় কামাবো। কেন, ওরা কি করবে? ওরা ডাক্তার দেখাতে আসবে। তাহলে কালকে খুব ভালো টাকা ইনকাম করবো। হ্যাঁ হবে, কালকে হবে। ঠিক আছে তাই হবে। রাত্রে চ নাকি? হ্যাঁ চ। তাইলে বেটা এখন ঘুমিয়ে নেছে, হালকা করে মেরে নেই। বাবা, কি হলো বেটা? আমাকে বলে ডাক্তার দেখাতে আবার তোমার চোখের দোষ। আমার কি চোখের দোষ? আমি কি আর বিয়ে করতে পাবো না? বাবা, তুমি কি আবার বিয়ে করবে? আমি কখন বললাম বিয়ে করব? তোর কানের দোষ। চ ডাক্তার বাড়ি। 2000 years later. শুন ঝন্টু, তুই তাহলে ডাক্তার হবি, আর পুতুল তুই তাহলে কম্পাউন্ডার হবি। তাহলে থাক, আমি ওদের দুজনকে নিয়ে আসছি। ঠিক আছে, তোরা আমার চাচাতো ভাইয়ের মামাই তো চাচার দোকানে যা। ঠিক আছে? হ্যাঁ, আমি আপনাকে নিয়ে আসছি। রোহিত কম্পাউন্ডার বসে যাও। A few moments later. ও কাকু, চলো ডাক্তার বাড়ি। দাঁড়াও, ওরা এখনো রেডি হয়নি। রেডি হয়নি মানে? বেটা তোকে বললাম না তোর কানের দোষ। ঠিক বলেছো, চলো ডাক্তার বাড়ি। চলো, সামনে আছে ডাক্তারের বাড়ি, চলো। আসো আমার সাথে আসো। ঠিক আছে, এখানে এই তো ডাক্তার। এখানে কম্পাউন্ডার, এখানে নামটা লিখিলেন আপনাদের। নাম কি? শক্তি মন্ডল আমার নাম, আর বেটার নাম ভারত মন্ডল। ডাক্তারবাবু ফাঁকা আছে, ভিতরে যাবো। আসুন বাবু, বসুন। আপনি কে? আরে ইনা তিনি তো ডাক্তার, আর ইনার কাছে তো আপনাদেরকে এনেছি আমি। আচ্ছা,
আপনার কি অসুবিধা হচ্ছে বলুন? আমি চোখে শুনতে পাই না, ছেলে কানে দেখতে পাই না। দেখো বাবা, তুমি চোখে দেখতে পাও না, আর আমি কানে শুনতে পাই না। আচ্ছা বাবু, বুঝতে পেরেছি। তোমার বয়স কত? এখন মনে না চলছে, কয়েকদিন পর 9:30 হবে। বাবু কাছে এসে একবার হাতটা দেখি। যাও তুমি ওখানে শুয়ে পড়ো। পুতুল, ইঞ্জেকশনটা নিয়ে বাবুটাকে মেরে দে দিনে। হয়ে গেছে বাবু, ওঠো, তোমার হয়ে গেছে, তুমি বাইরে যাও। আপনার সমস্যা বলে নেব। কি পাগল আছেন, একই কথা কতবার বলবো? আপনার সমস্যা আমি বুঝতে পেরেছি। এক কাজ করুন, চোখগুলো বড় বড় করে খুলুন তো। ঠিক আছে, বুঝে গেছি। থামুন আপনি। চলেন। ঠিক আছে বাবা, তাহলে কত হলো? না, আপনার তো অনেক বেশি হচ্ছে, কিন্তু আপনি 10,000 দিন। ঠিক আছে, আপনি যান তখন। ওই না পুতুল পটল, তাড়াতাড়ি ভিতরে আয়। কত হয়েছে? এটা আগে রাখি না রাখা। ভিতরে লাগবে তো কত? দে, টাকাগুলো ভাগ করি। 2,000 টাকা আমি দেবো, তোরা বের করে রাখিস। আমি যা কষ্ট করেছি, আমি দেখেছি নিয়ে এসেছি, তাই আমাকে তো 10 টাকা লাগবে। আমাকে 10 টাকা দে। না, আমি তো দিব, আমি দেখেছি তোরা ডেটটা করে। পরে কিছু ভুল আছে শয়তান। আমি দুই, আমি দুই, আমি দুই, আমি দুই, আমি দুই, আমি দুই, আমি দুই। এই টাকা নে, টাকা নে। রাখি নিলে, রাখি নিলে। ওইটা পুতুল টাকা নিয়ে পালাচ্ছে, ধর ওকে।